হে গোলামের দল, তোমার জবান এমন একটা শব্দ ব্যবহার করে না যে শব্দটা আমার কাছে আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না। তুমি যে শব্দ ব্যবহার করো সঙ্গে সঙ্গে সংরক্ষণ হয়ে যায়, লিখিত হয়ে যায়, লিপিবদ্ধ হয়ে যায়। কিরামান কাতিবিন, সম্মানীয় লেখক আছে, তারা সেটাকে নোট করে নেয়। আল্লাহ কোন আয়াতে বলেনি যে তুই য কদম চলিস লিখিত হয়ে যায়, যটা শ্বাস নিস লিখিত হয়ে যায়, যটা নজর দেখিস লিখিত হয়ে যায়। এত না বলে শুধু জিভটাকে ধরেছে। জিভ আল্লাহ এই আঙুলটা দিয়েছে, দেখেন সবাই হাত দিয়ে, এর ভিতরে হাড় দিয়েছে, শেষটাতে হাড় দিয়ে দিতে খানিকটা নখ দিয়ে এটাকে ফোল্ডিং করেছে। এটা শক্ত, ভালো শক্ত আছে। কাউকে যদি এরকম মারি তো আর বুকের হাড় ফাটিয়ে দেবো। আপনি যদি আমাকে মারেন তো আমার বুকের হাড় ফেটে যাবে। সামান্য সরু সরু আঙুলে হাড় দিয়ে মজবুত করেছে, কিন্তু জিভটাতে একটা হাড়ও দেয়নি গো, এত নরম। টিপে দেখে গোটা শরীরের মাংসগুলো হাত দেন, সারা শরীরে যত মাংস আছে জীবের মতো নরম মাংস কোথাও নাই। 1.5 লক্ষ কোষ দিয়ে তৈরি করেছে আল্লাহ। দিয়ে এই জীবটার দিকে আঙুল তুলে বলছে ওটা হিলবে তো আমার কলম চলবে। তো খালি হিলা, রাস্তায় যেতে যেতে তোর পায়ে টক্কর লেগেছে, উফ 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 লিখে দিলে উফ করেছিস একবার। তোর জীব হিলবে আমার কলম চলবে। তোর জীবের জন্য আমার ভালো স্পেশাল লোক রেখে দিয়েছে। হে আল্লাহ, আল্লাহ এই জীবকে এত কেন আপনি গ্রেফতার করছেন? জীবের প্রতি আপনার এত তীক্ষ্ণ দৃষ্টি কেন? বলছে শোন, তোর হাতের আঙুলে হাড় আছে, কারো বুকে মালিশ দেওয়ার হাড় ফেটে যাবে। জিভে হাড় নাই, কিন্তু জিভ দিয়ে কলজে ফাটানো। জিভ এত জায়গা ভিতরে ঢুকবে যে কলজে ফাটিয়ে দেবে। জিভ কন্ট্রোল কর। আমি জিভকে জীবের ব্যাপারে খুব সূক্ষ্মদর্শী। ভাইরা আমার, তাই একজন দার্শনিক বলছেন এই মুখটা হলো 2 রকম। মুখটাকে তুমি ডাস্টবিন মনে করো কিংবা ফুলদানি মনে করো। শেখ সাদী আলাইহি রাহমা বলছেন, যদি তুমি মিষ্টি মিষ্টি কথা বলো, যদি তুমি ভালো কথা বলো, কাউলুন মা'রিফুন সাদকাতুন, ভালো কথা বলবে সাদকার মতো নাকি হবে। এখন আমি কথা বলছি সাদকার মতো নাকি হচ্ছে। কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন, কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন। যদি কেউ ভালো কথা বলে সে একটা ভালো গাছ লাগিয়ে দিল, আর সাজারাতিন তাইয়্যিবাতিন ভালো গাছ লাগিয়ে দিল। যে খারাপ কথা বলবে সে একটা খারাপ গাছ লাগিয়ে দেবে। আপনি এখানে একটা আঙ্গুরের গাছ লাগালেন, আমের গাছ লাগালেন, আর একটা এখানে নিমের গাছ লাগালেন, কালমেঘের গাছ লাগালেন। এর যত ফল হবে তেতো হবে, ওই ফল থেকে আবার গাছ হবে, আবার গাছ হতে হতে জায়গাটা জঙ্গল হয়ে ভর্তি হয়ে যাবে। সমস্ত গাছ তেতো হবে, কোনোটা মিষ্টি হবে না। আর এই ফলগুলো মিষ্টি, যত পড়বে তত ফল হবে, ফল থেকে গাছ হবে, গাছ থেকে মিষ্টি হবে। অতএব তুমি জীবনে ভালো কথা বলো, ভালো কথা বললে সমাজে তোমার ভালো নাম হবে, আল্লাহর কাছে খাতাটা তোমার ভালো থেকে যাবে। সবুজ কালিতে লেখা হবে, কালো কালিতে লেখা হবে না, লাল কালিতে লেখা হবে না। জিন্দেগিতে তুমি জবানকে ভালো ব্যবহার করেছো, এর ব্যাপারে তোমার প্রমাণ হয়ে যাবে। তাহলে তুমি নেকি পাবে। হাজার কালেমাতে কাউলুন মা'রিফুন কাসাদাকাতুন। বিশ্বনবী বলছেন ভালো কথা বলবি তো একটা একটা ভাষাতে তুমি সাদকার নেকি পাবে। একটা খাসি সাদকা করা, গরু সাদকা করা, মসজিদ বানিয়ে দেওয়া, সাদাকাত জারিয়া করা, যেমন সাদকার নেকি আছে, তোমার প্রত্যেকটি কথায় কথায় ওই রকম নেকি আছে। অতএব তুমি ভালো কথা বলবে,
সমাজে তোমার নেকি হতে থাকবে। ছোট্ট একটা কথা বলছি, সবাই মনে মনে করবেন, দেখবেন কথাটা ঠিক না ভুল। পয়সা দিয়ে গোলাম কেনা যায়, গোলামের মন কেনা যায় না। গরিব মানুষ, তার পেটে অভাব আছে, তাই আপনার ঘরে সেও ঘুমড়ে এসে পড়ে কাজ করতে পয়সার বিনিময়। তো পয়সা দিয়ে গোলাম কেনা যায়, গোলামের মন কেনা যায় না। কিন্তু মিষ্টি ভাষা দিয়ে বাদশাকে গোলাম বানানো যায় না। মিষ্টি ভাষার এত মূল্য, বাদশা আপনার গোলাম হবে। হাজি ভাই, শিক্ষিত ছেলেরা বসে আছেন, আপনারা বেশি দামি তাই নিচে বসে আছেন, আমি কম দামি তাই উপরে আছি। একবার বলেন, যারা MA, MSc, BA, গ্রাজুয়েশন, মাস্টার্স করেছেন, তারপরে যত রকম ডিগ্রি করতে হয় করেছেন, বিএড করেছেন, চাকরি পেয়েছেন না। চাকরি পাওয়া কত কঠিন। এমন একটা যুগ জামানা এসেছে, 20 লাখ দাও, 15 লাখ দাও, 10 লাখ দাও, গরিবের ছেলে তো অধিকার টাকাইছি না। গরিবের ছেলে বলছে লেখাপড়া শিখলাম, চ হাটে সবজি বেচে খাবো না, টোটো কিনবো, চাকরি করবো, চিন্তায় আসছে না। কিন্তু মিষ্টি ভাষায় কত কাজ হয়ে জানে না। সত্য ঘটনা, আমাদের দেশে 500 দেশের ঘটনা। একটা ছেলে মাস্টার্স করেছে, হেমসেম চেহারা, দেখতে ভালো, ডিগ্রি ভালো, রেজাল্ট ভালো, সব ভালো, কিন্তু ভালো নাই একটা গরিব। একদিন খেতে পাই, একদিন পাই না। সকালে ভাত পেলে বিকালে মুড়ি খেতে হয়, এত গরিব। বাপ মারা গেছে, মা অসুস্থ, বাড়িতে বোন আছে, বিয়ে দিতে হবে। আর মাস্টার্স করেছে ছেলেটা, কত বিবেকে ধাক্কা লাগে। এইরকম একটা ছেলে আর কাজ খুঁজে পেছে না। হাই রোডে তার একটা হোটেলে থালা ধোয়ার কাজে লেগেছে, থালা ধোয়ার কাজে লেগেছে। হোটেলে মাতাল, চোর, লম্পট, ডাকাবাজ, লুচ্চা, গুন্ডা, মাফিয়া খাবে, আর ওই থালাটা তুলবে, আর ওই শিক্ষিত ছেলে হাত দিয়ে ধুবে, ধুয়ে আবার দিবে, হুকুম। কিন্তু শিক্ষার একটা মূল্য আছে। রাত 12টায় লাইন হোটেলে কাজ করছে, থালা খাবার দিচ্ছে, কাছে একজন বিখ্যাত লোক, যার হাতে সরকারের চাকরি, বাংলার কথা বলছি, পূর্ব দেশের, সে অনেক রাত্রিতে সফর করছিল, হোটেলে উঠেছে, একটু টিফিন করবে। ছেলেটা যখন খাবার দিয়েছে, চেহারাটা দেখে তো বড় লোকের ছেলে মনে হচ্ছে। কিরে বাবা, তোমার বাড়ি কোথায়? স্যার, আমার বাড়ি সিরাজগঞ্জে। কি করো তুমি? হোটেলে, আজকে নাইটে ডিউটি আছে। পড়াশোনা করেছো? তোমাকে তো দেখে শিক্ষিত মনে হচ্ছে। শিক্ষিতের একটা ধরন থাকবে, খাবারটা পরিবেশন করা, পানি ঢেলে দেওয়া, এতে অনেক মুক্ত হয়ে গেছে। বলছে স্যার, আমি মাস্টার্স করেছি। ও, সার্টিফিকেট দেখাতে পারবে? মোবাইলের ছবি দেখিয়েছি, অরিজিনাল গুলো পারি। আচ্ছা, তুমি এক কাজ করো, কালকে আমাকে ঢাকায় দেখা। ভাষা মিষ্টি, ভাষা, জীবের ভাষাতে চাকরি হয়ে গেল। 60,000 টাকা বেতনের চাকরি হয়েছিল, 3,000 টাকায় থালা হয়েছিল, 60,000 টাকার চাকরি হলো। মুখের ভাষা, জীব এমন একটা জিনিস, মানুষের কলিজাকে ফেড়ে দুভাগ করে দিতে পারে। জীব এমন একটা জিনিস, চোখের পানিতে অঝরে কাঁদছে সেই লোকটাকে সান্ত্বনা দিয়ে তার বুকের বল বাড়িয়ে দিতে পারে। এর নাম জীব। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ এ কথা বলার কারণ, গোলাম তোমার জীবের সাবধানতা অবলম্বন করে এ কথা বলেননি, বরং আল্লাহ আরো গভীর কথা বলে দিলেন, গোলাম রে
তোমার জীবনে জীব যতদিন চলবে আমার তীক্ষ্ণ দৃষ্টি সেখানে রয়েছে। অতএব তুমি জীবকে কন্ট্রোল করে ব্যবহার করো, জীবকে অপব্যবহার করিও না, জীবকে তুমি সুন্দরভাবে ব্যবহার করো আর ভালোভাবে ব্যবহার করো। জীবে নোংরা ভাষা বলবে না, নোংরা ভাষা বলাটাও গুনাহ, তোমাকে নোংরা ভাষা বলতে দেওয়া হবে না। তুমি জীবকে পবিত্র রাখবে আর জীবের উপর দিয়ে তোমার জিন্দেগির মানদণ্ডকে ব্যবহারকে বোঝা যাবে। জীব একটা এমন জিনিস, মানুষের চরিত্রের সমস্ত বিকাশটা জীবের ভিতরে লুকানো আছে। আল্লাহর রাস্তে বলছি, চেহারা চরিত্র দুটো আলাদা জিনিস। চেহারা চরিত্র দুটো আলাদা জিনিস। আর একটা বলছি যেটা তিনবার বলবো, এটা ভাববেন যে গুরুত্বপূর্ণ জিনিস আছে। চেহারা আর চরিত্র আলাদা জিনিস। আবু লাহাবের নাম সম্ভব আব্দুর রহমান, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের আসল নাম আব্দুর রহমান, কিন্তু ওকে আবু লাহাব কেন বলা হতো? লাহাব বলা হয় অগ্নিশিখা, আগুনকে জ্বালিয়ে দেন, যে লাল টকটকে আগুনের যে লতিটা উপর দিকে উঠে, যেখানে কিছু লকড়ি টকড়ি থাকে না, এই পর্যন্ত লকড়ি আছে, আগুনটা এত বড় জ্বলছে লতিটা, ওইটা দেখতে এত সুন্দর। তা আবু লাহাব লোকটা ছিল পরিষ্কার সুন্দর চেহারা, তাই ওকে বলা হয়েছিল অগ্নিশিখার বাপ। মানে কত দেখতে সুন্দর ছিল। তাহলে ওর চেহারা ছিল সুন্দর, চরিত্র ছিল কালো আলকাতরা থেকে খারাপ। ওর চেহারাতে মানুষকে প্রভাব করতে পারেনি। ওর চরিত্র নোংরা ছিল বলি যেদিন ও মারা গেছে, ওর লাশ তোলার জন্য কেউ যায় না, ঘৃণাতে যায় না, কাক মোটা খায় না, আল্লাহ লানতে যায় না, লাঠি করে খুঁচে খুঁচে ওকে কবরে ফেলেছে। শুধু চেহারা থাকলে হবে না। চলেন হযরতে বেলালের দিকে। বেলাল দেখতে ছিল কালো, নাক মোটা, ঠোঁট মোটা, চোখ গলা বিভৎস, চামড়াটা মনে হচ্ছে আলকাতরা দিয়ে পালিশ করেছে, জুতোর পালিশের মতো। গোটা শরীরটা বিভৎস কালো ছিল, কিন্তু চরিত্র ছিল সুন্দর, উজ্জ্বল। বেলালের নামে সারা পৃথিবীর মানুষ আনন্দিত হয়, তাকে বুকে জড়িয়ে দিতে মন যায়। এখন যদি ওই কালো বেলাল একবার এই মাহফিলে আসে, আপনারা জালসা ছেড়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরবেন। বেলাল ভালো আছো? তুমি রসুলের ইমামতির মসজিদ। কেন? চরিত্র আলাদা জিনিস আর চেহারা আলাদা জিনিস। তাহলে চরিত্র ভালো কখন হয়? চরিত্র থাকে জীবের সঙ্গে জড়িয়ে। এগুলো দর্শন তত্ত্ব বলছি। চরিত্র থাকে জীবের সঙ্গে জড়িয়ে, চরিত্র থাকে জীবের সঙ্গে জড়িয়ে। কেমন করে বুঝাবো বুঝতে পারছি না। আমি একটা লুঙ্গি পরে আছি, একটা গেঞ্জি পরে আছি, একটা জামা পরে আছি, আর একটা টুপি পরে আছি আপনাদের সামনে যে বক্তব্য রাখছি। আপনারা নিয়ত করলেন নূর মোহাম্মদকে বেজ্জতি করব, ন্যাংটা করব। নূর মোহাম্মদকে ন্যাংটা করব, আমার দেহটাকে ন্যাংটা করবেন। সবাই মিলে এসে আমাকে ধরে জামা ছিঁড়ে, লুঙ্গি টাকা যা ছিল গেঞ্জি ছিঁড়ে টুপি নিয়ে পালিয়ে গেলেন। আমি ন্যাংটা হয়ে গেলাম সমাজে, আমি সমাজে ন্যাংটা হয়ে গেলাম। আমার গায়ে কাপড় নাই, আমি বেজ্জতি হয়ে গেলাম। আপনারা চাইলেন আমাকে বেজ্জতি করে দিলেন, আমি ন্যাংটা হয়ে গেলাম। এটা দেহটা ন্যাংটা হলো, আমার চরিত্র ন্যাংটা হয়ে গেল। আরেকবার বলছি, এটা আমার দেহটা ন্যাংটা হলো, কিন্তু আমার চরিত্র ন্যাংটা হয় না। তার যদি চরিত্র ন্যাংটা করতে হয়, তাহলে কাপড় টানতে হবে না, ওর গায়ে আরো দুটো চাদর চড়িয়ে দেন, একটা হাজি রুমাল ওরা মাথায় দেন, আরো ভালো ভালো জুব্বা দিয়ে দেন, কিন্তু ওকে একবার রাখিয়ে দেন। কাপড় খুলে গেলে যেমন মানুষ ন্যাংটা হয়ে যায়, জিভ খুলে গেলে চরিত্র ন্যাংটা হয়ে যায়।
দেখে মুনাফেক সাহেব লোক যখন ফরফর করে খিস্তি বের হবে মুখ দিয়ে, একবার বড় জুব্বার মাথায় আর রুমাল করে কাঁচা কাঁচা মাবরুম তুলে খিস্তি করতে লাগলাম, তখন লোক ঘৃণাতে মুখে হাত জামার কাছ থেকে পালাবে। আমার দেহটা ন্যাংট হয়েছিল, এত লজ্জার কথা নয়, যেদিন আমার চরিত্রটা ন্যাংট হয়ে গেল সেইটা হলো সব থেকে বড় লজ্জা। আর চরিত্র কোথা লুকিয়ে থাকে? জীবের নিচে। এই জন্য জীবকে আল্লাহ কন্ট্রোল করতে বলেছেন, জীবকে কন্ট্রোল করতে বলছেন, জীবকে কন্ট্রোল করতে বলছেন। মানুষ সারা জীবনে টোটাল 4 রকম কথা বলে। এটা একটা দর্শন তত্ত্ব দিচ্ছি, তারপরে দ্বিতীয় আয়াতে যাবো। এটার পর মানুষ সারা জীবনে 4 রকম কথা বলে। আপনারা 5 রকম বের করতে পারবেন না, আমি একবার গুনিয়ে দিচ্ছি। ভালো কথা, খারাপ কথা, ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। 4টা কথা বলে। কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াত আছে, আয়াত দিব আপনাদের সামনে। ভালো কথা, এই যে আমি আপনাদেরকে যেগুলো বলছি এগুলো ভালো কথা। এই ভালো কথা যতক্ষণ বলবো নেকি হবে, শুননেওয়ালা নেকি হবে, বলনেওয়ালা নেকি হবে। 2 নম্বর হচ্ছে খারাপ কথা, গীবত করা, পরনিন্দা, পরচর্চা, কুবুদ্ধি দেওয়া, মানুষকে মানে খারাপ কাজে উদ্বুদ্ধ করা, গুনার কথা বলা, আর সিনেমার কথা বলা, গল্প করা, মিথ্যা কথা বলা, এগুলো হলো খারাপ কথা। যতক্ষণ বলবে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে, তাহলে একটা নেকি হলো আর একটা গুনাহ হলো। পোকা ঢুকেছে গো জীবনে, কত পোকা খেলাম। ভালো কথা আর খারাপ কথাটা বুঝে নিলেন। এখন বলছি বাবা, কিংবা আপনার মা আপনাকে আব্বা বলছে বাবা নামাজ পড়ো, রোজা রাখো, আপনি বন্ধুকে বলছেন নামাজ পড়ো, রোজা রাখো, এটা ভালো কথা। আবার খারাপ কথা, গালি দেওয়া, গান করা, দুটো হলো। 3 নম্বর প্রয়োজনীয় কথা, স্বামী স্ত্রী কথা চলছে, হঠাৎ বিবি বললো আপনি বাজারে যান, পটল আনেন, বেগুন আনেন, আলু আনেন, পেঁয়াজ নাই নিয়ে আসেন। আপনি ছেলেকে বললেন বাবা তুমি ব্যাগটা নিয়ে চলে যাও, এই কাজগুলো মালগুলো নিয়ে এসো। আর একজনকে বললে বাবা তুমি ধানগুলোকে দেখো। এই যে কথা, প্রয়োজনীয় কথা, যখন মানুষের প্রয়োজন হলে বাপ বেটা বন্ধু বান্ধব কথা বলে। আপনি দোকানে কথা বলছেন, খরিদ্দারের সঙ্গে কি দিবে বলো, কি দিবে বলো, এত টাকা দাম, এতটা দেন, এই পরিমাণ নিব, এইটা নিব, ওইটা নিব, এত হলো। এই যে কথাগুলো চলছে, প্রয়োজনীয় যত কথা আছে মুখ দিয়ে বের হলে কথাগুলো নেকি পাওয়া যাবে, এগুলো সৎকার নেকি পাওয়া যাবে, এগুলো কাজে লাগবে। আর একটা হলো অপ্রয়োজনীয় কথা, কোনো প্রয়োজন নাই, চায়ের দোকানে বসে মেশিনের মতো চলছে। অপ্রয়োজনীয় কথাগুলো বড় খতরনাক হবে। যারা অপ্রয়োজন কথা বলে তারা জান্নাতে যেতে পারবে না। এ ব্যাপারে আয়াত রয়েছে আল্লাহর কালাম পাকের ভিতরে, প্রয়োজনীয় বাইরে কথা বলা জান্নাতে যেতে পারবে না। অপ্রয়োজনীয় অতিরিক্ত কথা কি পরনিন্দা, পরচর্চা বলা হয়েছে। আর অপ্রয়োজনীয় কথাটি সমাজকে নষ্ট করে দেয়, সমাজকে শেষ করে দেয়। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শুনে নাও, তুমি তোমার জীবকে কন্ট্রোল করো, সমাজ কন্ট্রোল হয়ে যাবে। জীব এত বড় খতরনাক জিনিস, গোটা সমাজকে কেটে তছনছ করে দেয়। আপনার হাতে দা আছে, কলা গাছ কেটে যাবে। আপনার হাতে কাঠি আছে, আপনি বাঁশ কেটে দেবেন। আপনার হাতে কুড়ুল আছে, গ্রামের গাছগুলো কেটে ফেলে দেওয়া যাবে। কিন্তু সমাজ কাটার
মতো কোনো আঘাত পর্যন্ত অস্ত্র আসেনি। আপনি যদি তালোয়ার টানে গোটা গায়ে বিস্পাক ঘুরিয়ে দেন যে সমাজ কেটে গেছে, না কাটলো না। একমাত্র সমাজকে কাটতে পারে জিভ। বাপ বেটার মধ্যে বিচ্ছেদ করে জিভ নামে তালোয়ার, স্বামী স্ত্রী বিচ্ছেদ করে জিভ নামে তালোয়ার। এই তালোয়ারটা এত কঠিন জিনিস, সমাজ সোশ্যালকে কেটে শেষ করে দেয়। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হুঁশিয়ার হও, জিভের ব্যাপারে জিভকে কন্ট্রোল করো। অপ্রয়োজনীয় কথা বলে, একবার প্রসঙ্গের বাইরে করছি। এখন আমি আপনাদের অবাক লাগবে, কি কথা বলতে বলতে কি বলছে। জান্নাতে সব থেকে দামি নিয়ামত কি? হুর। কেউ বলবে না হুর লই ভালো ভালো খাবার, রেশমের পোশাক, সারাবান্ত হুরা, কত জিনিস জান্নাতে ঢের লেগে আছে। ধ্যান দেন 2 মিনিট, ধ্যান দেন 2 মিনিট, ধ্যান দেন। জান্নাতে সব থেকে দামি দামি নিয়ামত আছে, পোশাক আছে, আশাক আছে। সবাইকে একটা করে কাগজ কলম দিয়েছি, মনে 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 ঠিক করেন। আমি একটা কথা বলবো, 3টে করে ফলের নাম লিখেন, 3টে করে ফল। যে ফলটা যত ভালোবাসেন তাকে 1 নম্বরে দেন, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর। আপনারা একবার মুখ খুলেন, এখানে 500,000 লোক বসে আছেন, আমি 500,000 কলম আর কাগজ দিলাম, যে বললাম 3টে করে ফলের নাম লিখে জমা করেন। সবারই লেখাগুলা কি এক হবে? কেউ মুখ খুলেন না, আমি ওটা বলছি না, কেউ মুখ খুললো না, এটা বলছি। কেন খুললেন না ভাই? আমি তো জিজ্ঞেস করলাম, আমি তো একটা মানুষ, আমি তো আপনাদেরকে একটা প্রশ্ন করলাম। আমি গাড়ি থেকে নেমেছি, আপনি যে বলেন আসসালামু আলাইকুম, রাখাল্লাম না, বলে না কেমন আছেন, রাখাল্লাম না, আপনাকে কেমন লাগবে? এখন যে আমি জিজ্ঞেস করছি আপনারা উত্তর দিলেন না, তাহলে আমাকে কেমন লাগছে? আমি তো মানুষ, আমি তো চাইছি আপনার সাউন্ডটা। আরেকবার জিজ্ঞেস করছি, এখানে 1000 লোক আছেন, 1000টা খাতা আর 1000টা কলম দিলাম, আর বললাম 3টে করে ফলের নাম লিখেন, নিজে নিজের চয়েস। সবারই কি এক হবে? আমাকে যে কলমটা দিবেন, আমি প্রথমে লিখবো 1 নম্বরে আম ভালোবাসি, 2 নম্বরে মুসম্বি ভালোবাসি, আমি 3 নম্বরে আমি লেবু ভালোবাসি। আমার সাথে আপনারটা নাম নিতে পারে। তেমনি জান্নাতে যত নিয়ামতের কথা শুনেছেন, যদি বলা হয় কোনটা আপনি চয়েস করেন, সবারই এক হবে না। কিন্তু সব কথা বাদ দেন, আপনার চয়েসের থেকে নবীজির চয়েস দামি কিনা বলেন, বলেন, স্বীকার করেন। আর নবীজির থেকে চয়েস বেশি দামি হলো আল্লাহ। জান্নাতে সব থেকে দামি নিয়ামত কি? আল্লাহ বলছেন 5টা 6টা নিয়ামতের নাম বলছেন, সিরিয়ালে 1 নম্বরে তাকে দিতে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। 6টা নিয়ামতের কথা আল্লাহ জান্নাতে বললেন। আরেকবার বলছি, 6টা নিয়ামতের কথা আল্লাহ জান্নাতে বলছেন। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। একবার মুখ খুলেন, আল্লাহ কটা নিয়ামতের কথা বললেন? সবাই বলেন কটা বলেন? 6টা। সিরিয়াল নম্বর 1 কাকে দিলেন? মৌলানাকে জিজ্ঞেস করেন। সিরিয়াল নম্বর 1 দিয়েছে ফি লা তাসমাউ ফিহা লাগিয়া, তোমরা জান্নাতের ভিতরে অতিরিক্ত ফজুল কথা শুনতে পাবে না। এটা খাবার নাই, এটা পোশাক নাই, এটা হুরপারি নাই, এটা সারাকান্ত হুরা নাই।
ছটা জান্নাতের নিয়ামতের কথা বললেন আল্লাহ, সিরিয়াল নম্বর 1 দিলেন। আমি যেমন সিরিয়াল নম্বর 1 দিব ফলের মধ্যে আমকে, আল্লাহর মতো ব্রেন, আল্লাহর মতো মাবুদ সিরিয়াল নম্বর 1 দিতে, সেখানে অতিরিক্ত কথা শুনতে পাবে না। কেন গো? আবার সূরা নাবাতে আছে লা তাসমাউ ফিহা লাগাওয়া ওয়ালা কিযাবা, সেখানে অতিরিক্ত কথা শুনতে পাবে না, মিথ্যা কথাও শুনতে পাবে না। জান্নাতের ভিতরে মিথ্যা শব্দটা থাকবে না। অতিরিক্ত কথা থাকবে না, মিথ্যা কথা থাকবে না। আরেকবার বলছি, অতিরিক্ত কথা থাকবে না, মিথ্যা কথা থাকবে না। থাকবে কি? সালামান সালাম 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 সালাম। এবার বলেন, অতিরিক্ত কথা থাকবে না, মিথ্যা কথা থাকবে না। অতিরিক্ত কথা থাকবে না, মিথ্যা থাকবে না। আমি বলছি মানে এর মধ্যে গুরুত্ব আছে। অতিরিক্ত কথা থাকবে না, মিথ্যা কথা থাকবে না। একটু পেছিয়ে যায়, আমার নাম নূর মোহাম্মদ, আমার আব্বার নাম ইরফান, তার বাপের নাম নূর মোহাম্মদ, আমার বাপ তার বাপের নামটা আমাকে দিয়েছে, আমার দাদুর 8 দিন পরে মরার 8 দিন পরে আমার জন্ম, সেই জন্য দিয়েছে। তাহলে প্রথম আমার নাম নূর মোহাম্মদ, এর পেছনে আছে ইরফান, তার পেছনে আছে নূর মোহাম্মদ, তার পেছনে ফয়জুদ্দিন। তাহলে মিথ্যা কথা থাকবে না, আর আসল অতিরিক্ত কথা থাকবে না। এর পেছনে কে আছে? মিথ্যা আর অতিরিক্ত কথা। এর বাপকে, এর বাপ হচ্ছে মিথ্যুক, এর বাপ হচ্ছে ফজুল বকনেওয়ালা। তার মানে কি? ফজুল বকনেওয়ালাই তো জান্নাতে যাবে না, মিথ্যুকই তো জান্নাতে যাবে না। তো মিথ্যা থাকবে কেমন? এবার ছেড়ে দেবো ভাই। জি ভাই, ভালো লাগছে না যে আমার শরীর, আপনি আছেন বলে আমি বলছি সাহস রে বাপ। আপনাদের বিরক্ত লাগছে নাকি? উঠে যাবে নাকি? শেষ করে দিই। 12টা বলবো, আমার দিল কত বড়। দে রে বাবা। এবার আমি একটা কথা বলছি, একটা উদাহরণ দিব। উদাহরণটা খুব মন দিয়ে শুনলে বুঝে নেবেন যে মিথ্যুক যারা, আর যারা চায়ের দোকানে বসে অতিরিক্ত কথা বলে, তাদের জিন্দেগির শেষ পরিণতিটা বুঝে নেবেন। শেষ পরিণতি বুঝে নেবেন। আগে একটা খ্রিস্টান দার্শনিকদের কথা বলি, নাম ডেল কার্নেগি, বড় বড় কথা বলে। এর একটা কথা বলি, এই কথাটা একটু ধ্যান দেন। তাহলে মিথ্যুক আর অতিরিক্ত ভেদেল, এরা দুজনে কি অবস্থায় থাকবে? বেশি বকতে হয় না, খামকা বেশি বকতে হয় না। চলেন একটু পেছিয়ে যায়। সারা বিশ্বে যত ঝগড়া, মারামারি, কাটাকাটি, লাঠালাঠি, মার্ডার, যত খুনোখুনি, স্বামী স্ত্রী বিচ্ছেদ, বাপ বেটা বিচ্ছেদ, মা বেটা বিচ্ছেদ, মা বেটি বিচ্ছেদ, বোনে বোনে বিচ্ছেদ, ভাই ভাই বিচ্ছেদ, যত ঝগড়া, পাড়া প্রতিবেশী, আজ পর্যন্ত যতগুলো কেস নিষ্পত্তি হয়ে গেছে হযরত আদম থেকে নিয়ে, আর যতগুলো কেস এখনো পর্যন্ত হ্যাঙ্গিং আছে, মানে চলছে কোর্টে, এরপরে যতগুলো কেস হবে, আরেকবার বলে দিই, সারা পৃথিবীতে যত মার্ডার, যত কাটাকাটি, যত খুনোখুনি, যত মারামারি, ফাটাফাটি, ঝগড়া, বিবাদ, লাঠালাঠি, মার্ডার, মানে ফাটাফাটি হয়ে গেছে, যত বিচ্ছেদ, বাপ বেটা বিচ্ছেদ, ভাই ভাই বিচ্ছেদ, ভাই বোনে বিচ্ছেদ, স্বামী স্ত্রী বিচ্ছেদ, বাপ বেটা বিচ্ছেদ, যত বিচ্ছেদ ঘটেছে পাড়া প্রতিবেশী, সারা পৃথিবীতে যত কেস আজ পর্যন্ত নিষ্পত্তি হয়ে গেছে, যত কেস চলছে, পরবর্তী কিয়ামত পর্যন্ত যত কেস হবে, সব একটা বীজ থেকে হবে অতিরিক্ত কথা। এটা বলেছেন কে? ডেল কার্নেগি, একজন খ্রিস্টান দার্শনিক। অতিরিক্ত কথা থেকে
মার্ডার কিন্তু ভুজালি দিয়ে পিস্তল দিয়ে হয় না, মার্ডার হয় জিভ থেকে। আগে জিভ খুলে তারপরে পিস্তল চলে, তারপরে ছুরি চলে, তারপরে হাঁসুয়া চলে, তারপরে রামদা চলে, তারপরে কোরআন চলে। প্রথম জিভ দিয়ে শুরু হয়। একজন বলেছে ফাহিশা শুরু হতি হয় আঁখ সে আর খতম হতি হয় শরমগাহ সে। যত ব্যভিচার আছে চোখ দিয়ে শুরু হয়, শরমগাহ দিয়ে শেষ হয়। প্রথমে চোখে দেখে, তারপরে কাজ আরম্ভ হয়, যে শরমগাহ দিয়ে কাজটা শেষ হয়ে যায়। তেমনি যত পৃথিবীতে মার্ডার, নিষ্পত্তি আর পৃথিবী অশান্তি শুধু একটা কাজের জন্য, তার নাম জীব, তার নাম জীব। এবারে যে কথাটা আপনাদেরকে বলতে চলেছি এখন, জান্নাতের কথাটা। এই বয়ার গ্রামে 25টা ডাকাত বাস করে, ডিস্টার্ব নাই। লুচ্চা বাস করে 50টা, ডিস্টার্ব নাই। তারা পাপি 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 পাপি, কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। কিন্তু গাঁও শান্তি হবে না। 20টা চোর বাস করে, গাঁয়ের লোক শান্তিতে থাকবে। সে চুরি করবে, যা করবে করবে, গাঁকে করবে না। রান্ডি বাস করে, বেশ্যা বাস করে 50টা, সমাজ নষ্ট হবে, সব হবে, কিন্তু অশান্তি শুরু হবে না। খালি 20টা লাগবে না, 2টো লাগবে না, 3টে যদি অতিরিক্ত ভেদানি লোক থাকে, গোটা গাঁকে অশান্তি করে দেবে, 50টা মার্ডার করে দেবে। জীব এত খতরনাক। এবার যেদিন কিয়ামতের দিন হবে, একটা উদাহরণ দিচ্ছি শুনেন। আজকে এই জালসা চলছে, জালসার উপলক্ষে কমিটি নতুন খাসির মাংস এনেছে। খাসির মাংস প্রত্যেকজনের বাড়িতে এখন আছে 500 500 500 করে 10 কেজি এক জায়গায় জমা করলো। মেহমানদেরকে খাওয়াবো। এই হাঁড়িতে ভরে দিল মাংসটা, তারপরে তেল দিয়ে দিল, আর যখন চুলাতে ওভেনে গ্যাসে চাপিয়ে দিল, ওই মাংসটা রান্না শুরু হয়ে গেল। সরষে তেল এসে বলছে ঢুকবো। বাবুজিকে জিজ্ঞেস করছে, বলছে ঢুকে যা, তুই ঢুকলে মজা বাড়বে। ঘি বলছে ঢুকবো আমি, পারমিশন দিচ্ছে। সূর্যমুখী তেল বলছে ঢুকবো, ঢোক। সয়াবিনের তেল বলছে আমি ঢুকবো হাঁড়ির ভিতরে, ঢোক। সবাইকে পারমিশন দিল, কিন্তু কিরোসিন এসে বলছে আমি 50 গ্রাম ঢুকবো। বাবুজি বলছে খবরদার না, ভিতরকার পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তুই এত ভেদানি মাল, তোকে যদি ওই পরিবেশে ভরে দিই, গোটা হাঁড়িটাই নষ্ট হয়ে যাবে। পারমিশন পেল না। মরিদ বলছে যাব, বলছে তুই চলে যা, মজা পারবে। দুনিয়া বলছে যাব, যা। এবার আবার কিনা ছিড়ে বলছে আমি যাব, বলে চলে যা। হলুদ বলছে আমি যাব, চলে যা। বাবুর্চি সবাইকে ঢুকতে দিল। নিমের পাতা বলছে আমাকে যেতে দাও, বলে তোমাকে ঢুকতে দেওয়া হবে না, সব নষ্ট হয়ে যাবে। ওই জান্নাত যখন হয়ে যাবে, জান্নাতে সমস্ত মানুষ কিয়ামতের ময়দান থেকে দল দল করে যাবে। আল্লাহ বলবে বান্দা যাও, বান্দা যাও, বান্দা যাও, বান্দা যাও। কিন্তু যারা অতিরিক্ত কথা পৃথিবীতে বলে, বিনা কারণে চায়ের দোকানে বসে, যাদের জীব অবাক ফায়সা কথা বলে, মিথ্যা কথা বলে, ওদেরকে জান্নাতে যেতে দেওয়া হবে না। কারণ ওদের কারণে এই পৃথিবীটা সমস্ত বেকার হয়ে কেস কাছারিতে ভর্তি হয়ে গেছে। এটাকে অশান্তি করে রেখেছে ওরা। আবার যদি ওই জীবন কর্নেওয়ালা জান্নাতে ঢুকে যায়, সে জান্নাত তো নষ্ট হয়ে যাবে। তার জন্য আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন লা তাসমাউ ফিহা লাগাওয়ান ওয়ালা কিযাবা। সেখানে মিথ্যা কথা পাবে না, অতিরিক্ত কথা পাবে না। তার মানে অতিরিক্ত কথা বলনেওয়ালা, মিথ্যা বলনেওয়ালাকে আমি জান্নাতে এর পারমিশন দিব না। জীবকে সামলালেন, জীবকে সামলালেন। জীব বড় খতরনাক। জীবে যে কত কাজ হয়। শেখ সাদি আলাইহির রহমার একটা কথা বলবো, আগে আয়াতটা তরজমা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু
كثيرا من الجن يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن هي الله বিরাট বড় গোডাউন তালাটা একটু ছোট বিরাট বড় গোডাউন তালাটা 500 গ্রামের ছোট তালাটা এত বড় চাবিটা 25 গ্রামের এখানে রাখা এই চাবিটা যদি কেউ পেয়ে যায় তো গোডাউন লুট চাবিটাকে সামালো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন গীবত পরনিন্দা পরচর্চা গালি গালাজ মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া গান করা জেনে মাত্রা কিনা মিথ্যা কথা বলা সাক্ষী দেওয়া জীবের যতগুলো গুনাহ আছে করা তার একটাই চাবি এই চাবিটা যদি কেউ পেয়ে যায় গোডাউনে যত মাল আছে সে উজাড় করে দেবে সেইটার নাম হচ্ছে জান শব্দের অর্থ হলো অনুমান আইডিয়া করা গুমান করা অনুমান করা যাবে না আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'যাজ জান্নি ইসমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ইসতানিবু বাঁচো 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 তুমি নিজেকে বাঁচাও কাসীরাম মিনাজ জান্নি কিছু অনুমান থেকে কিছু আইডিয়া থেকে নিজেকে বাঁচাও ইন্না বা'যাজ জান্নি ইসমুন এমন কিছু আইডিয়া আছে অনুমান আছে যেগুলো হলো কাবিরা গুনাহ কেরে ভাই পেছনে শিয়াল আছে না মানুষ আছে দেখো দেখো বকছে ওদের হুঁশ নেই কি ভাই এবার কথাটা দেখেন এখানে কত মজা আছে আল্লাহ বলছে তোমরা অনুমান থেকে নিজে বাঁচো এখানে দুটো শব্দ করলেন আমার বড় ভাই বসে আছেন ওস্তাদ ভাজন আমার উনি আমাকে বলছেন নূর মোহাম্মদ তুমি রতনপুর দেখো যেও না আপনি বলছেন রতনপুরতে যেন না গাঁওয়ালা বলছে রতনপুরতে যেন না এলাকাওয়ালা বলছে রতনপুরতে যেন না আমি গুরুত্ব দিতেও পারি যদি না দিত গুনাহ হবে আমি ওই দিকেই চলে গেলাম কিন্তু আল্লাহ বলছেন তুই দিকে যাবি না আমি যেতে পারবো একবার বলেন পারবো আর আল্লাহ যেটা বলবে সেটা কত গুরুত্ব ভাই গুরুত্ব কম না বেশি তো আল্লাহ বলছে তুমি নিজে বাঁচো অনুমান থেকে আইডিয়া থেকে বাঁচো ইন্না বা'যাজ জান্নি ইসমুন কিছু ধারণা আছে কাবিরা গুনাহ তাহলে ধারণা করা যায় কিছু ধারণা কাবিরা গুনাহ কোন ধারণাগুলো করা যায় এই পানিটা আমার অনুমান আর 50 গ্রাম আছে গুনাহ নেই আমি গাড়ি চালাচ্ছি আইডিয়া করছি অনুমান করছি গাড়িটা পেরিয়ে যাবে গুনাহ নেই একটা মাংস করবেন বড় গরু নিয়ে আসছেন মৌলানাকে জিজ্ঞেস করেন মানা কত কেজি হতে পারে 1.5 কুইন্টাল হবে গুনাহ নাই এই আইডিয়া করা গুনাহ নাই আপনি আমাকে বললেন যে এই যে প্যান্ডেলে এত খরচা কত হতে পারে আমি আইডিয়া করছি মনে হয় যা দেখছি জালসা দিনরাত করে বেড়েছি তো প্যান্ডেল ওলা মনে হয় আপনাদের কাছে 20,000 টাকা নিয়েছে আইডিয়া করে নিয়েছে 30 নিয়েছে 35 নিয়েছে 15 কিন্তু আমার আইডিয়াটা ভুল হলো গুনাহ নেই এগুলো আইডিয়া করা যেতে পারে
একটা চাউলের বস্তা নিয়ে আপনার হাতে দিলাম, কতটা হতে পারে বলেন তো? ও এটা 18 কেজি হবে, গোনা নেই। কিন্তু এমন কিছু ধারণা আছে যেগুলো কাবিরা গোনা, ইন্না বাদা জান্নি ইসমন, ওই ধারণাগুলো যদি কেউ করতে পারে তাহলে তার গীবতের দরজাটা খুলে গেল। আর এত বড় দরজা খুলে যাবে, যত কাবিরা গোনা আছে ওই গোডাউনের ভিতরে সে অনর্গল চালিয়ে যাবে, চালিয়ে যাবে। ইন্না বাদা জান্নি ইসমন।